প্রয়াত আশা ভোসলে 93 বছরে জীবনাবসান। কিংবদন্তি গায়িকার চেস্ট ইনফেকশন নিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু তার। শোকের ছায়া সব মহলে, এক অপূরণীয় ক্ষতি। তার পরিবার পরিজন কেউ ভাবতেই পারেননি যে এরকম একটা পরিস্থিতি চলে আসবে। আশা ভোসলে আর নেই, এ কথা তার অনুরাগীদেরও শুনতে হবে। প্রয়াত আশা ভোসলে ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা। আশা ভোসলের ছেলে, তার কি প্রতিক্রিয়া শোনাবো আগে। मेरी माताजी श्रीमती आशा भोसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। এ এক অপূরণীয় ক্ষতি, আশা ভোসলের চলে যাওয়া, তিনি আর নেই, কি বলবেন? কি বলবো বুঝতে পারছি না। মানে আসলে এরা হচ্ছেন নক্ষত্র, আমাদের জীবনকে সমৃদ্ধ করে গেছেন এত বছর ধরে। এত অসাধারণ অসাধারণ সুর এবং সঙ্গীতের সৃষ্টি করে গেছেন। তো ওনার মানে জানি মানুষকে হয়তো একদিন যেতেই হয়, সবাই তো আর থাকেন না, কিন্তু সেই নক্ষত্ররা আকাশ থেকে একবারই পড়ে মাটিতে। তো আমার মনে হয় উনি সেই নক্ষত্র, যিনি আমাদের মধ্যে এতদিন আমাদের মধ্যে ছিলেন, আমরা এতদিন ওনাকে পেয়েছি। একেবারে এক অপূরণীয় ক্ষতি আশা ভোসলের চলে যাওয়া। ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোসলে 12 এপ্রিল 92 বছর বয়সে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন তিনি। গত শনিবার হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আর সেখানেই আজ দুপুরে প্রয়াত আশা ভোসলে। বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 92 বছরে প্রয়াত সঙ্গীত শিল্পী। আর সঙ্গীত জগতে শুধু এক যুগের অবসান নয়, এ এক অপূরণীয় ক্ষতি। 2018 সালে বঙ্গবিভূষণ সম্মান আশা ভোসলের, একের পর এক পুরস্কার। মুম্বাইয়ে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে, মুম্বাইয়ের হাসপাতালে প্রয়াত সঙ্গীত শিল্পী। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলির এক সঙ্গীত পরিবারেই জন্মগ্রহণ তার। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোসলে। 1943 সালে 10 বছর বয়সে তিনি তার যে গানের ক্যারিয়ার, সেই সঙ্গীত সফর শুরু করেন এবং 8 দশকেরও বেশি সময় ধরে কর্মজীবনে 1000-এরও বেশি হিন্দি চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন। হাজার হাজার গান, শুধু তাই নয়, ভারতীয় বিদেশি ভাষায় গাওয়া গান যা রেকর্ড করেছেন তিনি। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান রয়েছে, যার মধ্যে দম মারো দম, পিয়া তু আব তো আজা, একের পর এক গান রয়েছে। বাংলা আধুনিক ও চলচ্চিত্র গানেও তার অবদান অবিস্মরণীয়। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। আশাজির চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, এক যুগের অবসান। আচ্ছা, খবরটা তো আমি এক্ষুনি পেলাম আপনাদের কাছ থেকে। আমি তো ছিলাম না, একটু ট্রাভেলিং এ ছিলাম। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এখন তো মানে মর্মাহত ভাবতে পারছি না। ব্যাপারটা যে ওনার মধ্যে তো ভার্সেটাইল সিঙ্গার তো আমরা পাইনি, ভার্সেটাইল সিঙ্গার পাইনি। যে কোনো ধরনের গান, যে কোনো দিকে গান উনি গাইতে পারতেন, তাই না? তো এটা কখন ঘটেছে? এটা আজকে কিছুক্ষণ আগেই। এখন পূরণ হবে না, এই কারণে তো এখন পর্যন্ত আমরা ওই জিনিস আমরা তো পাইনি। অত ভাষাটাইল এবং সমস্ত দিকে গান, সমস্ত ধরনের গান উনি গাইতে পারতেন। এই জন্য আমি খুবই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এক অপূরণীয় ক্ষতি।
ভারত সরকার পদ্মবিভূষণ দিয়েছেন তাকে, দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, এবং এছাড়াও একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। শুধু তাই নয়, একের পর এক তার কর্মজীবনের শুরু 1943 সালে 10 বছর বয়সে তিনি তার ক্যারিয়ার শুরু করেন, তার সঙ্গীত সফর শুরু করেন, এবং 8 দশকেরও বেশি সময় তার কর্মজীবন, এবং যেখানে হাজার হাজার গান রয়েছে তার। হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন, ভারতীয় বিদেশি ভাষায় তার গান গাওয়ার রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, অসংখ্য কালজয়ী গান রয়েছে তার, এবং 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি জেলার এক সঙ্গীত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 2000 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান। শুধু তাই নয়, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার, 2008-এ পেয়েছিলেন পদ্মবিভূষণ পুরস্কার, এবং 2018 সালে বঙ্গবিভূষণ সম্মান আশা ভোসলেকে দেওয়া হয়। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। এক অপূরণীয় ক্ষতি, তা বলার অপেক্ষা রাখে না। একটু জানতে চাইবো যে সঙ্গীত জগতে তার যে বহুমুখী প্রতিভা, কিভাবে দেখেন আজ, কি স্মৃতিচারণ, কি মনে পড়ছে আজ এই খবর শোনার পর? দেখো, আমার সঙ্গে দেখা হয়েছে অনেকবার, অনেক কথা হয়েছে, কিন্তু এইগুলো তো মেনে আমাদের নিতে হয়, কিন্তু মনটা মানতে চায় না। যে দিদি চলে গেলেন যখন, তখনও ভীষণ খারাপ লেগেছিল। উনি সেই একবার বলছিলেন, আমি একবার ভাবছিলাম দিদিকে নিয়ে বাইরে ঘুরে আসি, দিদি অনেকদিন ঘরের বাইরে যাচ্ছেন না। ভীষণ প্রাণবন্ত ছিলেন আশাদি। আর সেই ওনার রবীন্দ্রসঙ্গীত গুলো আমরা কোনোদিন ভুলতে পারবো? আর বাংলা উচ্চারণটাও, আমি বলছি, বিভিন্ন দেশের গান উনি গেয়েছেন, যেখানে যা গেয়েছেন একদম টিপটপ, কোনোখানে কেউ ভুল ধরতে পারবে না। ক্লাসিক্যাল অঙ্গের গান এবার গুর্জরি তৈরি গাইছিলেন, ওরে বাবা, কি মনে হচ্ছিল গানটা শুনে উনি রোজই বোধহয় রেয়াজ করেন। এই যে ক্লাসিক্যাল গাইয়েরা বলে না রোজ রেয়াজ করো, কিসের রেয়াজ? কি রেয়াজ করতেন? মোটেই না। আমার সঙ্গে অনেক ধরনের কথা অনেকবার হয়েছে, কিন্তু আহারে, আজকে খুব ফ্যামিলিটাকে ধরে রেখে দিয়েছিলেন একা। কিছু বলার নেই, যেন আমরা জানি 92 ইয়ার্স ওল্ড হয়েছিলেন উনি, কিন্তু তবুও মনটা মানতে চায় না। অত সহজে কি মানে বলো তো? কি আর করা যাবে? উনি যেখানেই থাকুন, সুরলোকে থাকুন, এইটুকুই বলবো। যা কাজ গেছেন আর হবে না, আর হবে না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। ইতিমধ্যে সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। এই এক অপূরণীয় ক্ষতি, আশা ভোসলের চলে যাওয়া, এবং ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে তার কাছ থেকে আপনি সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে? অনেক কিছু নিশ্চয়ই মনে পড়ছে এই খবর শোনার পর। আশাজির মতন এরকম আর্টিস্ট ইসরায়েল, মানে শিক্ষা করে এতখানি উপরে ওঠা, এরকম আমি অন্তত কারো শুনিনি। লাইট মিউজিক, ক্লাসিক্যালটাকে লাইট মিউজিকে কিভাবে মেশাতে হয়, কিভাবে তার ডিমনস্ট্রেট করতে হয়, অদ্ভুত ভাবে উনি গাইতেন, অসম্ভব সুন্দর। যেমন লতাজির একটা স্টাইল, হ্যাঁ, তার গলাটাই অন্যরকম, কিন্তু আশাজিরও গলা লতাজির মতো ওরকম গলা নয়, কিন্তু গলার কথা ছেড়ে দিন, শিক্ষা দিয়ে তিনি আজকে কোথায় উঠেছেন এ ভাবা যায় না। কত রকম ভাবে গানকে শিক্ষা করেছেন, এবং শুধু ইন্ডিয়ান ক্লাসিক্যাল নয়, ওয়েস্টার্ন গানও পর্যন্ত উনি কত শুনতেন, কত করতেন। তার গান শুনলেই বোঝা যায়, যে তিনি কত বড় শিল্পী ছিলেন। আমি তো ছোটবেলায় মার্সি কন্টেস্টে যখন ফার্স্ট হলাম, তখন উনি আমাদের কন্টেস্টে এসেছিলেন, আমাদের জন্য ইনামিনা দিকা গাইলেন উনি। তখন ওই গানটা খুব চলছিল, আমি তো ছোট্ট তখন। হ্যাঁ, তো শোনালেন, শ্রীরামচন্দ্র কন্ডাক্ট করেছিলেন, মিউজিক কন্ডাক্ট করেছিলেন, উনি গাইলেন, কি অপূর্ব সুন্দর গাইলেন যে কি বলবো। সেই থেকে আমি তো ফ্যান তো ঠিক, এমনিও তখন শুনতাম, গান শুনেই, ওদের গান শুনেই আমরা গান শিখেছি, বড় হয়েছি। কিন্তু সামনের থেকে শুনে যেন অপূর্ব লাগছিল, এখনো সেটা ভুলতে পারি না আমি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এক স্বর্ণ যুগের অবসান, 1933 সালের
8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি জেলার এক সঙ্গীত পরিবারে তার জন্মগ্রহণ। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর, তার ছোট বোন আশা ভোসলে। 1943 সালে 10 বছর বয়সে তার সঙ্গীত সফর শুরু করেন তিনি এবং 8 দশকেরও বেশি সময় ধরে তার কর্মজীবন, যেখানে 1000-এরও বেশি হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন এবং প্রচুর ভারতীয় বিদেশি ভাষায় তার গান গাওয়ার রেকর্ড করেছেন তিনি এবং তার গাওয়া অসংখ্য কালজয়ী গান রয়েছে। শুধু তাই নয়, শুধু হিন্দি নয়, বাংলা আধুনিক চলচ্চিত্রের গানেও তার অবদান অবিস্মরণীয়। পদ্মবিভূষণ পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন, দাদা সাহেব ফালকে পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন, বঙ্গবিভূষণ, এছাড়াও একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন আশা ভোসলে এবং তার চলে যাওয়া এই এক অপূরণীয় ক্ষতি। লতা মঙ্গেশকরের চলে যাওয়া, তারপর আশা ভোসলের চলে যাওয়া, কোথাও গিয়ে এক স্বর্ণযুগের অবসান। লতা মঙ্গেশকরের পর এবার আশা ভোসলে, তিনিও আর নেই সঙ্গীত মহলে। কোথাও গিয়ে এই সিস্টার ডুয়োর যে যাত্রা, সে যাত্রা শেষ হলো। বলিউড থেকে টলিউড, গানের ছন্দে তাদের অবাধ যাতায়াত ছিল, আর এবার 8 দশকের এক পথ চলা থেমে গেল, যা শিল্প জগতের জন্য অপূরণীয় ক্ষতি। শোকস্তব্ধ সব মহল শোকস্তব্ধ, কারণ সঙ্গীত জগতে এ এক স্বর্ণযুগের অবসান। 92 বছর বয়সে জীবনাবসান কিংবদন্তি গায়িকার। চেস্ট ইনফেকশন নিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে এবং সেখানেই মৃত্যু হয় তার। 1933 সালে জন্ম। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলির এক সঙ্গীত পরিবার, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের ছোট বোন তিনি।